আরো 13টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। চৌরঙ্গীতে বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হলেন সন্তোষ পাঠক। সিতাইয়ে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। নাটাবাড়ির বিজেপি প্রার্থী গিরিজা শঙ্কর রায়। মোট 13টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। মগরাহাট পূর্বের বিজেপি প্রার্থী উত্তম কুমার বণিক। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। যেমনটা জানা যাচ্ছে, চৌরঙ্গীতে বিজেপি প্রার্থী হয়েছেন সন্তোষ পাঠক। আরো 13টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, বিজেপি তরফ থেকে আজকে চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, যার মধ্যে 13 জন প্রার্থীর নাম রয়েছে। এক জায়গায় প্রার্থী বদল করা হয়েছে। ময়নাগুড়িতে ডালিম রয়কে প্রার্থী করা হবে। সেখানে আগে যার নাম অ্যানাউন্স করা হয়েছিল সেকেন্ড লিস্টে, তাকে টিকিট দেওয়া হবে না। ময়নাগুড়ি থেকে ডালিম রয়কে প্রার্থী করা হবে। কিন্তু 13টা যে নাম আজকে ঘোষণা করা হয়েছে যে সিটগুলোতে, সেটা হলো সিতাই থেকে অশোক বর্মন, নাটাবাড়ি থেকে গিরিজা শঙ্কর রায়, বাগদা থেকে শ্রীমতী সোমা ঠাকুর, মগরাহাট পূর্ব থেকে উত্তম কুমার বণিক, ফলতা থেকে দেবাংশু পান্ডা, সোনারপুর উত্তর থেকে দেবাশিস ধর, চৌরঙ্গী থেকে সন্তোষ পাঠক, যিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাকে চৌরঙ্গী থেকে প্রার্থী করা হচ্ছে। সন্তোষ পাঠককে হাওড়া দক্ষিণ থেকে শ্যামল হাতি, পাঁচলা থেকে রঞ্জন কুমার পাল, চাঁদিপুর থেকে পীয়ূষ ক্রান্তি দাস, গড়বেটা থেকে প্রদীপ লোধা, মেমারি থেকে মানব গুহ এবং বারাবণী থেকে অরিজিৎ রায়। অর্থাৎ এখনো কয়েকটা সিট বাকি রয়েছে। সেটার জন্য পঞ্চম দিন যখন আসবে বিজেপির, সেটাতে জানা যাবে কাকে তারা প্রার্থী করছেন। কিন্তু আজকে যে চতুর্থ তালিকা প্রকাশ করা হয়েছে বিজেপি তরফ থেকে, তার মধ্যে 13 জন প্রার্থীর নাম রয়েছে। এবং গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে, এখানে যিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সন্তোষ পাঠক, তাকে চৌরঙ্গী থেকেই প্রার্থী করেছে বিজেপি। ধন্যবাদ বিজেন্দ্র। 13টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই নিয়ে চতুর্থ দফায় প্রার্থী ঘোষণা বিজেপির তরফে। চৌরঙ্গীতে বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হলেন সন্তোষ পাঠক। অন্যদিকে সিতাইয়ে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। নাটাবাড়ির বিজেপি প্রার্থী গিরিজা শঙ্কর রায়। বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। মগরাহাট পূর্বের বিজেপি প্রার্থী উত্তম কুমার বণিক। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। সোনারপুর উত্তরের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী শ্যামল হাতি। পাঁচলার বিজেপি প্রার্থী রঞ্জন কুমার পাল। চণ্ডীপুরের বিজেপি প্রার্থী পীযূষ কান্তি দাস। গড়বেতার বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। মেমারির বিজেপি প্রার্থী মানব গুহ। বারাবণীর বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। রাজ্য বিজেপির যুব মোর্চার ভার তাঁর কাঁধে। আবার পেশাগতভাবে তিনি চিকিৎসক। রোগী এবং রাজনীতি সময় দিতে হয় দুক্ষেত্রেই, তাই নাওয়া খাওয়ার সময় বড্ড কম। এবারের বিধানসভা ভোটে বেহালা পশ্চিম থেকে ইন্দ্রনীল খাঁকে প্রার্থী করেছে বিজেপি। তার মূল প্রতিপক্ষ তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়। প্রচারে ঝাঁপাতে হচ্ছে পুরো দমে। তার মধ্যে খাওয়া দাওয়া ঠিক না রাখলেই নয়। তার উপর নিজেও চিকিৎসক, তাই খাওয়া দাওয়াও করেন মেপে। ব্রেকফাস্টে ইন্দ্রনীল খাঁ খান চা, বিস্কুট আর ডিম সিদ্ধ। দুপুরের খাবারে থাকে ভাত, ডাল, সবজি, পনির ও মাছ। শাসকদল অনেক সময় অভিযোগ করে যে বিজেপির নাকি আমিষের সঙ্গে বৈরিতা রয়েছে। ওরা এলে এখানে ক্ষমতায় নাকি মাছ ভাত সব ব্যান হয়ে যাবে। এই বিষয়টাকে কাটাতে বা এই ন্যারেটিভটাকে চেঞ্জ করতে কি এবারে বিজেপির সকল প্রার্থীরা খুব মাছ ভাতে জোর দিচ্ছেন? না, মাছ ভাত ছোটোবেলা থেকে মাছ ভাত ছাড়া আমি চলতে পারি না। এবং আমি দিনে অন্তত একবার তো খাই। মানে আমার সত্যি কথা, অনেক দিনই আমার লাঞ্চ স্কিপ করতে হয়। বাট ডিনার মানে আর কিছু থাকুক না থাকুক, মাছ ভাত না থাকলে হয় না। মানে আমার পরিবারে কখনো দুর্ভাগ্যক্রমে অসহ্য যে সময়টা লেগেছে, সেই সময়টা বাদ দিয়ে এমন কোনো দিন জন্মের পর থেকে হয়নি যেদিন আমি মাছ খাইনি। মানে লকডাউনের সময়ও আর কিছু হোক না হোক আমার মাছ ভাত যেন জোটে, সেটার জন্য আমি নিজে অনেক চেষ্টা করি যাতে মাছটা জোটে, এইভাবে ভাবতাম। কোন কোন মাছ খেতে বেশি ভালোবাসে? দেখুন, ভেটকি কাতলা তো আমার ফেভারিট, ডেফিনেটলি প্রতিদিন খাই। কিন্তু তার সাথে সাথে যেদিন একটু আমাদের চিংড়িটা জুটে যায়, তো সেদিনটা একটু বেশি ভাল লাগে আমাদের। সন্ধেবেলা তেমন কিছুই খান না বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী। রাতে ভাত খেলে সঙ্গে থাকে মাছ। পুষ্টিবিদেরা বলছেন, ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আর এইসব খাবারই এনার্জি জুগিয়ে ভোটের বাজারে প্রার্থীদের দৌড় করাচ্ছে দিনভর। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।